নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ভাই আমার অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে আজকে এই প্রথমবারের মতো আমরা সমাবেশ করছি আমার ষাট দশকের সাংবাদিকদের অধিকার আদায়ে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, যিনি এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলেন, যিনি আমাদের অভিভাবক হিসাবে সামনের সারিতে থেকে সাংবাদিক সমাজের নেতৃত্ব দিয়েছিলেন, আমাদের সেই নেতা জনগণ আজকে আমাদের মাঝে নেই। তার অনুপস্থিতিতে আজকের এই সমাবেশ করছি। বন্ধুরা আমার, আপনারা সকলে জানেন আজ থেকে 1 দশক আগে জনাব মাহমুদুর রহমান তার পত্রিকায় আমার দেশে কলম লিখেছিলেন, শাহবাগে ফেসিবাদের ধ্বনি শোনা যাচ্ছে। আজকে 1 দশক পর এই দেশের আপামর জনতা, ছাত্র শ্রমিকের জনতা সকলের মুখে সেই কণ্ঠ উচ্চারিত হয়েছে, ফেসিবাদ ফেসিবাদ, ফেসিবাদের নির্বাচন চাই, ফেসিবাদ নির্বাচন, এবং সেই ফেসিবাদকে উৎখাত করা হয়েছে। বন্ধুরা আমার, আজ থেকে 1 দশক আগে তিনি এই কথাই বলেছিলেন, তাকে আজও মামলা 120টি মামলা টানে নিয়ে তাকে ঘুরে বেড়াতে হচ্ছে। দীর্ঘ 6 বছর নির্মম জীবন শেষ করে দেশে ফেরার পর তাকে আবার কারাগারে যেতে হয়েছে। কারাগার থেকে আসতে তিনি মুক্তি পেয়েছেন, কিন্তু তার কোন মামলা প্রত্যাহারের উদ্যোগ নেই। আমরা অবিলম্বে মাহমুদুর রহমানের সকল মামলা প্রত্যাহার এবং দৈনিক আমার দেশ সহ বন্ধ সকল মিডিয়া খুলে দেওয়ার দাবি জানাচ্ছি। আমরা দাবি জানাচ্ছি দৈনিক আমার দেশে গত 1 দশক থেকে আমাদের বন্ধুরা নানাভাবে অনাহারে হত্যারে বিনা চিকিৎসায় তারা দিন যাপন করছে, তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। আমরা দাবি জানাচ্ছি আমাদের দেশে পত্রিকাটি প্রকাশের ক্ষেত্রে সেই সমস্ত মেশিনারি ছিল সেইগুলো গত 1 দশকে ধ্বংস হয়েছে, তার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। একইভাবে আমরা দাবি জানাচ্ছি অন্যান্য বন্ধ মিডিয়াগুলোর ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। আজকে যারা ক্ষমতা বসে আছেন, গত 2 মাস হতে চলেছে তারা ক্ষমতা, এদেশের ছাত্র জনতার রক্তের মধ্যে দিয়ে তাদের এই ক্ষমতার গ্রহণ, কিন্তু আজকে এই সব ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে মাহমুদুর রহমান 1600 মামলা কাণ্ড করে রাস্তায় ঘুরে বেড়াবেন, এটা আমরা সহ্য করতে পারবো না। ভাই ও বোনেরা, আজও ফ্যাসিবাদ বিরোধী যে সমস্ত ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের সাংবাদিক সমাজ যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তাদের বিরুদ্ধে যে মামলাগুলো আছে সেই মামলা প্রত্যাহারের কোনো উদ্যোগ নেই। ভাইয়েরা আমার, এদেশের সংবাদপত্র শিল্পকে ধ্বংস করার জন্য, সাংবাদিকদের গায়ে শিকড় বেঁধে দেওয়ার জন্য যে কালা কানুনগুলো জারি করা হয়েছে, সেই কালা কানুন প্রত্যাহারের কোন উদ্যোগ আমরা লক্ষ্য করছি না। আমরা খুব উদ্বিগ্ন, উৎকণ্ঠার সাথে বলছি, যারা চেয়ারে বসে আছেন, সচিবালয়ে বসে আছেন, ফ্যাসিবাদের পথ অনুসরণ করবেন না। এদেশে গণতন্ত্র ফিরিয়ে দিবে এবং সংবাদপত্র বিরোধী যত কালা কানুন আছে সকল কালা কানুন অবিলম্বে প্রত্যাহারের উদ্যোগ নেবেন। অন্যথায় সাংবাদিক সমাজ আজকে রাস্তায় বেরোচ্ছে, এই আমরা প্রেস ক্লাবের করিডোরের মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমাদের এই আন্দোলনে রাজপথে নেমে যাবে এবং সেদিন ছাত্র জনতার সাথে কানে কান মিলিয়ে সাংবাদিকরাও আপনাদের বিরুদ্ধে কথা বলবো। আমি আজকে জাতীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আমাদের জাতীয় প্রেস ক্লাব আমাদের পূর্বসূরি যারা ছিলেন,
হোসেন, গ্যাস কামাল চৌধুরী, আহমেদ হুমায়ুন সহ যারা ছিলেন আমাদের অগ্রত, তারা আমাদের সাংবাদিক সমাজে আমাদের এই আইডেন্টিটি ঠিক করে দিয়ে গেছিল। পানি সাইডে পানি। কিন্তু আজকে 51 বছর পরে আবার কেউ কেউ নতুন আইডেন্টিটি নিয়ে রাস্তায় নামছে। বাংলাদেশি জাতীয়তাবাদী অনুষ্ঠান করে তারা এই ব্যানারের তলে অবস্থিত আছে এবং এই ব্যানার নিয়ে তারা যত 5 দশক আন্দোলন সংগ্রাম করে কষ্ট দিলাম না, এটা আজকে নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। সুতরাং আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, সরকারের ফসলদের নিয়ে যারা ষড়যন্ত্রকারীরা আমাদের মধ্যে বিভাজনের যে উদ্যোগ নিয়েছে, এর বিরুদ্ধে আমরা সকলে যার যার অবস্থান থেকে সজাগ থাকবো, সতর্ক থাকবো। এটার বিরুদ্ধে আমাদের সন্ত্রাসীবাদের বিরুদ্ধে যেমনি আমাদের আন্দোলন ছিল, এই ধরনের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে, সংগ্রাম অব্যাহত থাকবে। এই আহ্বান জানিয়ে সেই সংগ্রামে আপনারা থাকবেন, এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। কথা এত কথা বলে বইনে কষ্ট করছে। সংগ্রামে উপস্থিত ইতিমধ্যে উপস্থিত হয়েছে আজকের এই সংগ্রামী সমাবেশের প্রধান